ছাত্রদল গতকাল বিজয়োত্তর হলে যেটি করার চেষ্টা করেছে সেটি সম্পূর্ণ সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড। অফিস রুমের ভিতরে ঢুকে তারা গুপ্ত লেখার তারা এই চেষ্টাটা করেছে। এটা তো সম্পূর্ণ উস্কানিমূলক। আপনার লেখা দরকার, আপনি বাইরের দেওয়ালে লেখেন। কত দেওয়াল আছে, রাস্তাঘাটে তো অনেক দেওয়াল আছে। যদি কেউ তারেক রহমানের অফিসে যেয়ে কেউ যদি খাম্বা লেখে বা 10% লেখে, এটিকে আইনত সিদ্ধ হবে কিনা? আর ছাত্রদল ক্ষমতা হাতে পেয়ে ক্ষমতার মুহে ক্রমেই আরেকটা ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করছে। আমরা এখানে আপনি যেটা বললেন যে রেষারেষি দ্বন্দ্ব, বিষয়টা এমন নয়। বাংলাদেশের কোথাও আমি কোনো উত্তেজনা দেখতে পারতেছি না। গত 60 দিনে গভর্নমেন্ট সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে এখন পর্যন্ত। তাদের এই ব্যর্থতা ঢাকার জন্যই মূলত ক্যাম্পাসগুলোতে পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। ছাত্রদল গতকাল বিজয়োত্তর হলে যেটি করার চেষ্টা করেছে সেটি সম্পূর্ণ সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড। তারা সরাসরি একটা হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা যে রুমে অফিস করে সেই অফিসের ভিতরে, অফিস রুমের ভিতরে ঢুকে তারা গুপ্ত লেখার তারা এই চেষ্টাটা করেছে। এটা তো সম্পূর্ণ উস্কানিমূলক। আপনার লেখা দরকার, আপনি বাইরের দেওয়ালে লেখেন। কত দেওয়াল আছে, রাস্তাঘাটে তো অনেক দেওয়াল আছে। যেখানে দেওয়াল লিখন করা হয়, চিকা মারা হয়, আপনি সেখানে লেখেন। কেউ তো বাধা দেয় নাই, কেউ তো আপত্তি তুলে নাই। তাহলে আপনি একটা অফিসের ভিতরে যে আপনাকে কেন এই কথাগুলো লিখতে হবে? একটা অফিসের দরজায় কেন এই কথাটা লিখতে হবে আপনার? যদি কেউ তারেক রহমানের অফিসে যেয়ে কেউ যদি খাম্বা লেখে বা 10% লেখে, এটিকে আইনত সিদ্ধ হবে কিনা? এটা আইন অনুযায়ী বৈধ হবে কিনা? এগুলো সম্পূর্ণরূপে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড। তারা মিছিল করেছে গুজব ছড়িয়ে, তার ফোন কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু কোথাও ফোন কেড়ে নিয়েছে কেউ দেখাইতে পারে না। এখানে সিসিটিভি ফুটেজ আছে, আপনারা যান যদি প্যাকেজ করেন, যে দেখেন এখানে সিসিটিভি ফুটেজ আছে। কোনো সিসিটিভি ফুটেজ আপনি দেখাইতে পারবেন না যে বিজয়গত হওয়ার সঙ্গে যে নেতৃবৃন্দ কারো ফোন কেড়ে নিয়েছে। তারা জাস্ট বাধা দিয়েছে। আর ছাত্রদলকে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করেছে, তারা মিছিল করতেই পারে, যদিও হলের অভ্যন্তরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ 17 জুলাইয়ের ম্যাগনা কার্টা অনুযায়ী, কিন্তু হলের বাইরে তারা মিছিল করতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক রাইটস। কিন্তু তারা কি করেছে দেখেন, তারা তিনটা সাংবাদিককে গতকালকে হেনস্থা করেছে। সাংবাদিকদের উপর হামলা হয়েছে, সেটা আপনারা দেখেছেন। তারপরে গতকাল রাত্রে ভোর রাত্রে যখন শহীদুল্লাহ হলে আদিবাই মুক্ত হল চেপে এই ধরনের একটা দেওয়াল লিখন করতে গিয়েছে, তখন সেখানেও সাংবাদিকদের উপর হামলা চালানো হয়েছে। এই সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করার জন্য গেছে, তাদের উপর তারা হামলা চালাইছে সেই রাত্রেবেলা। ছাত্রলীগও কখনো করার সাহস করেন। সেটি আসলে আমাদের কাছে সম্পূর্ণই মনে হচ্ছে যে ছাত্রদল ফ্যাসিবাদী কাঠামোর দিকে হাঁটছে। তাদেরকে এখান থেকে বিরত রাখা দরকার, তাদেরকে থামানো দরকার। এখন তাদেরকে না থামালে তারা হয়তো ক্রমেই হাসিনা হয়ে উঠতে পারে। তো জুলাই পরবর্তী সময়ে ক্ষমতাকে কেন্দ্র করে সবাই ক্ষমতা ভোগ দখলের জন্য কেউ এবং সবাই যার জায়গা থেকে কখনো রাজনীতি, কখনো অপরাজনীতি এটি করার চেষ্টা করেছে। এবং এই জায়গায় এই দৌড়ে কেউ ফেসিবাদী হয়ে ওঠার চেষ্টা করেছে। ইন্টারিম গভর্নমেন্টকে ছেড়ে কথা বলেনি। আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় মিছিল করেছি, এমনকি ইউনুসের বিরুদ্ধে আমরা স্লোগান দিয়েছি। কিন্তু স্বাভাবিকভাবেই ক্ষমতার যারা কেন্দ্রবিন্দুতে আছে তাদেরকে প্রশ্ন করবো আমরা। সেই প্রশ্নের জায়গা থেকে আমরা এখন ছাত্রদলকে প্রশ্ন করছি। আর ছাত্রদল ক্ষমতা হাতে পেয়ে ক্ষমতার মুহে ক্রমেই আরেকটা ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করছে। আমরা এখানে আপনি যেটা বললেন যে রেষারেষি দ্বন্দ্ব, বিষয়টা এমন নয়। বরঞ্চ আমরা একসাথে ফেস্টিভ্যালের সময় কাঁধে কাঁধ মিলে লড়াই করেছি। আমরা এখন তারা যাতে আরেকটা হাসিনা হয়ে উঠতে না পারে, তারা যাতে ভুল পথে না হাঁটে, এই জন্য একসময় সহযোদ্ধা হিসেবে তাদেরকে আমরা এই অপকর্ম থেকে, অন্যায় থেকে, সন্ত্রাসমূলক কর্মকাণ্ড থেকে আমরা বিরত রাখার চেষ্টা করছি। বাংলাদেশের কোথাও আমি কোনো উত্তেজনা দেখতে পারতেছি না। আপনারা হয়তো উত্তেজনা বলছেন, মূলত এই গভর্নমেন্ট ফেল করছে। গভর্নমেন্ট 12 ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পরে আজকে হচ্ছে এপ্রিলের 23 তারিখ, অলরেডি 2 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। এই 2 মাসের মধ্যে গভর্নমেন্ট এমন কোনো পলিসি দিতে পারে নাই, এমন কোনো অবস্থান নিতে পারে না যাতে বাংলাদেশের ইকোনমি ডেভেলপ করে, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে স্বস্তি নেমে আসে। ইকোনমি কলাপস করতে যাচ্ছে, বাজার ব্যবস্থা কলাপস করতে যাচ্ছে। আপনারা জানেন যে শ্রমিকদের রেমিটেন্স পাঠানো কমে যাচ্ছে। আপনারা জানেন আমদানি বেড়ে গেছে, রপ্তানি কমে যাচ্ছে। এইসব কারণে ইকোনমি ফল করতে যাচ্ছে, বা বর্তমানে গত 60 দিনে গভর্নমেন্ট সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে এখন পর্যন্ত। এবং তাদের এই ব্যর্থতা ঢাকার জন্যই মূলত ক্যাম্পাসগুলোতে পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে।